বাঁশের চাইতে কঞ্চি বড় হতে দেওয়া যাবে না। আমি জনগণের চাকর। আমি যেহেতু চাকর, জনগণের, আপনাদের চাকর, সে কারণে আমাকেও কিন্তু এই মনোগ্রাম বহন করতে হয়। আমি আপনাদের স্থানীয় জনগণকে আমি অনুরোধ করব, আপনারা দেশের মালিক, আমরা কেবল আপনাদের নির্বাচিত সেবক। আমাদের সঙ্গে এমনভাবে প্রশ্রয় দিবেন না যে আপনারা প্রজা আর মন্ত্রী সাহেব আর তার চালাপালারা হলো সব মালিক। তা না, মালিক আপনারা। আমি এবং আমার সহকর্মীদের সঙ্গে যখন কথা বলবেন অধিকার নিয়ে। আপনারা মালিক। এখন যেহেতু আমি মন্ত্রী, অতএব আমি চাকর। আর এমপি যদি থাকতাম তাহলে জনপ্রতিনিধি থাকতাম, আপনাদের রিপ্রেজেন্টেটিভ থাকতাম। এখন আমি আপনাদের জনপ্রতিনিধি, একই সঙ্গে আমি জনগণের চাকর। ওনারা যেমন জনগণের এই সরকারি ব্যাজ মনোগ্রাম বহন করেন, এই মনোগ্রাম বহন করেন, আমি যেহেতু চাকর, জনগণের, আপনাদের চাকর, সে কারণে আমাকেও কিন্তু এই মনোগ্রাম বহন করতে হয়। তাহলে আমার সঙ্গে যখন কথা বলবেন, তখন আপনাকে সেবা দেওয়ার জন্য আপনার নিয়োগপ্রাপ্ত চাকুরিজীবীর সঙ্গে যেভাবে কথা বলেন ওইভাবেই কথা বলবেন। আর আমার সঙ্গে যদি ওইভাবে কথা বলেন, তাহলে আমার সহকর্মীদের সঙ্গে কিভাবে কথা বলবেন তা নিশ্চয়ই আপনারা বোঝেন। বাঁশের চাইতে কঞ্চি বড় হতে দেওয়া যাবে না। জনগণের মধ্যে আমাদের ভিত্তি আছে বলেই কিন্তু আমরা নির্বাচনে আজকে বিজয় লাভ করেছি। দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচনে বিজয় লাভ করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতাতে দেশ নায়ক তারেক রহমানের এই পরিচ্ছন্নতাই কিন্তু আমাদের বিজয়ের প্রধান শর্ত। অন্যান্য শাসকের সঙ্গে জিয়া পরিবারের শাসনের এটাই কিন্তু পার্থক্য। এই পার্থক্য আমাদের প্রত্যেকটি কর্মীকে মাথায় রাখতে হবে। আমরা যদি জনগণের কাছে এই আস্থাকে ধরে রাখতে না পারি, তাহলে তার পরিণতি কি হয় তা আমরা শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিতে পারি। যদি কারো কোনো জ্ঞানের অভাব থাকে, আমি টিকিট কেটে দেবো, দিল্লিতে গিয়ে শেখ হাসিনার কাছে জেনে নেবেন ভুল করলে পরে তার খেসারত কতটা দিতে হয়। আমি আজকে আর কথা বাড়াবো না। খাল উদ্বোধনের ক্ষেত্রে জনগণের কাছে একটা প্রশ্ন বারবার আসে। বিএডিসির কর্মকর্তাদেরকে আমি এ ব্যাপারে একটু সজাগ থাকতে বলবো। খাল খননের উৎসস্থল থেকে এর শেষ বিন্দু পর্যন্ত পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। খাল খনন প্রকল্প কিন্তু ঠিকাদার আর ইঞ্জিনিয়ারের টাকা পয়সা আয় করার জন্য হতে পারে না। খাল খনন প্রকল্প হচ্ছে কিন্তু নদীতে পানি প্রবাহ করে কৃষি জমিতে পানি পৌঁছানোর জন্য। অতএব আমাদের মধ্যে যারা আমরা অসৎ ঠিকাদার আছি এবং অসৎ প্রকৌশলী আছি, আমরা যেন কোনো সিন্ডিকেট তৈরি করে খাল খননের নামে সরকারি টাকা চুরি করার প্রকল্প কিন্তু তৈরি করতে দেওয়া যাবে না। দূরবীন লাগিয়ে আমাদেরকে দেখতে হবে উৎসস্থলে পানি আছে কিনা, এবং যেখানে গিয়ে পানিটা পৌঁছাবে সেই পানিটা কৃষকের কৃষি জমিতে পৌঁছালো কিনা। এই কুতুবপুরের খাল সেইভাবে পানি প্রবাহিত হয় কিনা এ ব্যাপারে পাহারা দেওয়ার জন্য আপনারা যারা এলাকাবাসী আমার সামনে আছেন, আপনাদেরকে আমি দায়িত্ব দিয়ে রাখলাম। আপনারা তদারকি করবেন। মন্ত্রীর নেতৃত্বে সরকার যে কাজ করলো সেই কাজের সেবা আপনারা পেলেন কি পেলেন না। যদি আমাদের সরকারের কোনো লোক এ ব্যাপারে ভুল ভ্রান্তি করে, আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করবেন। আপনার বিএডিসির ইঞ্জিনিয়ার কাজ করে নাই, আপনার অমুকে কাজ করে নাই, আপনার তমুকে কাজ করে নাই, এবং তাদের মনোনীত ঠিকাদার সে কাজ করে নাই, ঠিকাদারের মনোনীত সাব কন্ট্রাক্টর সে কাজ করে নাই। আপনারা সারাক্ষণ নজরের মধ্যে রাখবেন। এভাবেই আমরা জনগণের ট্যাক্সের টাকা, পাবলিক মানি আমরা পাবলিকের জন্যই খরচ করতে চাই। মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী আমরা থাকতে দেব না। সঠিক ব্যবসায়ীরা তাদের ন্যায্য মুনাফার ভিত্তিতে এই কাজগুলিকে সম্পাদন করবেন। কুতুবপুরের এই খালটি আড়িয়াল খাঁ থেকে পানি আসবে এবং এই খালের শেষ সেটাও হবে গিয়ে আড়িয়াল খাতে। আড়িয়াল খাঁ থেকে শুরু হবে, আবার শেষ হবে আড়িয়াল খাতে। পুরো খালটা 5 কিলোমিটারের। আজকে আমরা 2 কিলোমিটার উদ্বোধন করলাম। এরপরে এক্সটেনশন হবে বাকি 3 কিলোমিটার। 5 কিলোমিটারের খাল পর্যায়ক্রমে হবে।
আমাদের এই উপজেলায় সারা দেশব্যাপী 20,000 কিলোমিটারের মধ্যে আমাদের এখানে আমরা 120 কিলোমিটারের খাল আগামী 5 বছরে আমরা খনন করব। তার মধ্যে 2 কিলোমিটার আজকে খনন করার কাজ শুরু করলাম। আরও 118 কিলোমিটার খাল যদি আল্লাহ আমাকে আয়ু দেয়, তাহলে আপনাদের এমপি থাকা অবস্থায়, মন্ত্রী থাকে কিনা সেটা তো প্রধানমন্ত্রী জানেন, সেটা তো আমি জানি না, তবে যদি আয়ু থাকে আগামী নির্বাচন পর্যন্ত আপনাদের এমপি হিসাবে এই 118 কিলোমিটার খাল পর্যায়ক্রমে আমরা সম্পন্ন করব। এবং ইনশাল্লাহ সবকিছু যদি ঠিকঠাক থাকে 20,000 কিলোমিটার খালের পানির উপর দিয়ে ভাসতে ভাসতেই আগামী জাতীয় নির্বাচনে আবার আপনাদের সামনে আমরা হাজির হব। যখন আগামী জাতীয় নির্বাচনে যদি আমরা থাকি এবং আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, তাহলে আমরা ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়ে নির্বাচনে হাজির হব। কৃষকরা যখন আমাদের জনসভায় আসবে, কৃষক কার্ড নিয়ে জনসভায় আসবে। কৃষকরা যখন জনসভায় আসবে, তখন কৃষি ঋণ মৌকুফের হাসি নিয়ে তারা জনসভায় আসবে। এবং এই খাল খননের ফলে আমাদের এখানে যেমন 900 হেক্টরের এই নতুন করে আবাদযোগ্য জমি তৈরি হবে, তেমনি এই 20,000 কিলোমিটার যখন আমাদের খাল খনন হয়ে যাবে, তাহলে কত লক্ষ হেক্টর জমিতে আবাদযোগ্য হবে। এবং এই পরিমাণ জমি যদি আবাদযোগ্য হয়, তাহলে কি পরিমাণ উৎপাদন বাড়বে, ধানের উৎপাদন। এবং ওই পরিমাণ যদি ধানের উৎপাদন আমরা বাড়াতে পারি, তাহলে আমরা এখন যে 15 লক্ষ টন আমাদেরকে আমদানি করতে হয়, ওই আমদানিটা আমাদের করতে হবে না। ওই টাকাটা আমি বৈদেশিক মুদ্রাটা অন্য কাজে লাগাতে পারবো। বরঞ্চ আমার গম যেহেতু আমি উৎপাদন কম করি, ফলে চালের উৎপাদন যখন আমার লাগবে না, তখন আমি ওইটা দিয়ে আমি গম আমদানি করতে পারবো। এভাবেই কিন্তু একটা সরকার জনগণের জন্য কল্যাণের কাজ করে। আমি আমার বক্তব্য আজকে আর বাড়াবো না। বক্তব্য শেষ করার আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানকে দোয়া করার জন্য আপনাদেরকে আমি আবেদন জানাই। আমাদের সরকারের জন্য দোয়া করার জন্য আপনাদেরকে আমি আবেদন জানাই। আমাদের প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা আছে, তা যদি আমরা আগামী 5 বছর যাবৎ আপনাদের দোয়া এবং সহযোগিতায় সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে ইনশাআল্লাহ।